জয় গুরু, জয় গুরু, জয় গুরু। স্বামী প্রেমানন্দ সরস্বতী রচিত শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। জনৈক শিষ্য প্রশ্ন করলেন, কোন কাজে পাপ, কোন কাজে পুণ্য? ঠাকুর উত্তর দিলেন, কোন কাজ পাপ ও কোন কাজ পুণ্য তাহা নির্দিষ্ট নাই। এক সময়ে যাহা পাপ বলিয়া বোধ হয়, সময়ান্তরে তাহাই আবার পুণ্য বলিয়া বোধ হয়। একজন সত্য কথা বলিয়া নরকে যাইতেছে, একজন মিথ্যা কথা বলিয়া স্বর্গে যাইতেছে। একই কাজ বিভিন্ন মনের গতির জন্য একজনের নিকট পুণ্য, অন্যজনের নিকট পাপ বলিয়া গণ্য হয়। সকলেই আপন শরীর পরিষ্কার করিয়া থাকে। একজনে শরীর পরিষ্কার করিতেছে আর মনে মনে চিন্তা করিতেছে, আমার শরীর সুন্দর দেখিয়া কত রমণী আমার সঙ্গে মিলন কামনা করিবে। এরূপ চিন্তার ফলে তার পাপ সঞ্চয় হইতেছে। আর একজন ভগবত ভক্ত শরীর পরিষ্কার করিতেছে এবং মনে করিতেছে, এই শরীরের মধ্যে ভগবান আছেন। এই শরীর যদি পরিষ্কার ও পবিত্র না রাখি, তাহা হইলে দুর্গন্ধ ও অপবিত্র হইলে ভগবানের কষ্ট হইবে। সুতরাং এ শরীর রক্ত মাংসের হইলেও ইহাকে পরিষ্কার রাখা কর্তব্য। এইরূপ চিন্তার ফলে ভগবত ভক্তের ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি হইয়া থাকে। আর একজন বিবেকী মনে করিতেছে, এই যে রক্ত মাংস মল মূত্র ক্লেদাদিতে পূর্ণ দেহ, ইহা এমনই অপদার্থ যে যদি 2 দিন স্নান এবং ইহাকে পরিষ্কার না করি, তাহা হইলেই দুর্গন্ধযুক্ত হইয়া থাকে। বিবেকীর এরূপ চিন্তার ফলে দেহের প্রতি আসক্তি হ্রাস হইয়া বিবেক বৈরাগ্য বৃদ্ধি পাইয়া থাকে। এই কাজটি এক, কিন্তু বিভিন্ন রকম চিন্তার জন্য বিভিন্ন রকম ফল ফলিবে। সুতরাং কোন কাজটা পাপ, কোন কাজটা পুণ্য, ইহা কিরূপে নির্দিষ্ট হইতে পারে? তবে কোন কাজটা করিলে পাপ হয়, কোন কাজ করিলে পুণ্য হয়, তাহা আমাদের সংস্কারেই জানাইয়া দেয়। পাপ পুণ্য ইহা জগতের শিক্ষায় শিক্ষা হইয়া থাকে। পাপ পুণ্য ভগবান নির্দিষ্ট করিয়া দেন নাই। জগতে আসিয়া আমরা শিক্ষা করিতেছি। এক সমাজে যে কাজ পাপ বলিয়া থাকে, আবার অন্য সমাজে তাহাই পুণ্য বলিয়া থাকে। পাপ পুণ্য দেশ কাল পাত্র ভেদে সমাজ কর্তৃক সৃষ্ট হইয়াছে। 14ই ভাদ্র সোমবার 1321 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর বাহিরের আঙ্গিনায় বসিয়া তামাক খাইতেছিলেন। প্রসঙ্গক্রমে শুদ্ধানন্দ দাদা বলিলেন, বৈষ্ণবদিগের মধ্যে অনেক সাধুর স্ত্রীলোক ভালোবাসিতে গিয়া অধঃপতন হইয়াছে। ঠাকুর বলিলেন, ভালোবাসায় কখনো অধঃপতন হইতে পারে না। আমি একদিন ইহাদিগকে বলিয়াছিলাম, যাকে ইচ্ছা তাকে কেন ভালোবাসো না। ভালোবাসা যদি প্রকৃত হয়, তাহা হইলে কখনো বন্ধন হইবে না। উপযুক্ত সময়ে যাহাকে ভালোবাসিবে, তাহাকে সরাইয়া দিয়া সেখানে ভগবান আসিয়া দাঁড়াইয়া তোমার ভালোবাসা গ্রহণ করিবেন। যেমন বিল্বমঙ্গল বেশ্যা চিন্তামণিকে ভালোবাসিয়া ভগবান লাভ করিয়াছিলেন। বিল্বমঙ্গল বেশ্যা চিন্তামণিকে সর্বতভাবে এবং সর্বস্ব দিয়া অকপটভাবে ভালোবাসিয়াছিলেন। তাই ভালোবাসার বা প্রেমের সাধনায় বিল্বমঙ্গল সিদ্ধিলাভ করিয়াছিলেন। সেহেতু যথা সময়ে বেশ্যা চিন্তামণিকে সরাইয়া জগৎ চিন্তামণি শ্রীকৃষ্ণ আসিয়া বিল্বমঙ্গলের ভালোবাসা গ্রহণ করিলেন। বেশ্যা চিন্তামণির চিন্তায় বিল্বমঙ্গল কিরূপ আত্মহারা পাগলপারা তন্ময় হইয়াছিলেন, তাহা ভাবিতেও শরীর শিহরিয়া উঠে। একদিন বিল্বমঙ্গলের পিতার তিথি শ্রাদ্ধের দিন ছিল। তাই বিল্বমঙ্গলের দিনে চিন্তামণির নিকট যাওয়ার অবসর হয় নাই। কিন্তু রাত্রিকালে বিল্বমঙ্গল আর কিছুতেই চিন্তামণিকে না দেখিয়া স্থির থাকিতে পারিলেন না। সেদিন ঘোর অন্ধকার রাত্রি, প্রবল ঝড় বৃষ্টি হইতেছিল।
কৃষ্ণবেন্না নদীর শত শত আবর্ত সংকুল স্রোতের মধ্যে বিল্বমঙ্গল ঝাঁপাইয়া পড়িলেন। নদীর স্রোতে একটা গলিত শব ভাসিয়া যাইতেছিল। সেই শবকে ভাসমান কাঠ মনে করিয়া দিশেহারা বিল্বমঙ্গল আকড়াইয়া ধরিলেন এবং কোনো প্রকারে নদীর অপর পারে যাইয়া উঠিলেন। ভিতর হইতে চিন্তামণির দ্বার রুদ্ধ ছিল। একটা বিষাক্ত কাল সর্প প্রাচীর গাত্রে লম্বমান ছিল। দ্বার রুদ্ধ ছিল বলিয়া দরজা দিয়া ভিতরে প্রবেশ করিতে না পারিয়া সেই বিষাক্ত কাল সর্পকেই জ্ঞানহত বিল্বমঙ্গল রজ্জু মনে করিলেন এবং সেই সর্পকে ধরিয়া লম্ফ দিয়া ভিতরে পড়িলেন। অচৈতন্য বিল্বমঙ্গলকে চিন্তামণি স্নানাদি দ্বারা সুস্থ করিয়া পরে তীব্র তিরস্কার করিয়া বলিলেন, ছি ছি, ধিক ধিক, তব হেন দুষ্ট বুদ্ধি, হেন কর্মে যার মতি তার এই সিদ্ধি। হেন তব মদজাতে সবকাল সর্প, না চিনিলে অধীন হইয়া কামদর্প। আমি বেশ্যা নীচ অতি অস্পৃশ্য নিন্দিত, তাহে তুমি বিপ্রমতে ক্রিয়া অনুচিত। এহেন অগ্রাহ্য কর্মে হেন অনুরাগ, ইহার যে শতাংশের অংশ এক ভাগ। শ্রীকৃষ্ণ চরণে যদি হইত তোমার, তবে কিনা হইত চতুর্বর্গ সেবাসার। বিল্বমঙ্গলের প্রতিকূল প্রারব্ধ শেষ হইয়া আসিয়াছিল। তাই চিন্তামণির তীব্র তিরস্কারে বিল্বমঙ্গলের চৈতন্য উদয় এবং তীব্র বৈরাগ্যের উদয় হইল। বিল্বমঙ্গল সংসার ত্যাগ করিয়া সোমগিরি নামক এক প্রেমিক সন্ন্যাসী সাধুর নিকট কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া বৈরাগ্য ও প্রেমানুরাগ পূরিত হৃদয়ে বৃন্দাবনের পথে প্রস্থিত হইলেন। পথে এক সরোবরে এক বণিকের সুন্দরী যুবতী স্ত্রী দেখিয়া পূর্ব সংস্কারবশে মন বিচলিত হইল বলিয়া সূচ দ্বারা দুই চক্ষু বিদ্ধ করিয়া চিরদিনের মতো অন্ধ হইলেন। শ্রীকৃষ্ণ কৃপা করিয়া রাখাল বেশে হাত ধরিয়া অন্ধ বিল্বমঙ্গলকে বৃন্দাবনে লইয়া গেলেন। পরে চিন্তামণিও সর্বস্ব ত্যাগ করিয়া বৃন্দাবনে যাইয়া শ্রীকৃষ্ণের কৃপা লাভ করিয়াছিলেন। 15ই ভাদ্র মঙ্গলবার 1321 বঙ্গাব্দ। বালক ও পরমহংস। শ্রী শ্রী ঠাকুরের স্নানের আয়োজন করিতেছিলাম। শুদ্ধানন্দ দাদা বাতাস করিতেছিলেন। নরসিংহ, ঈশ্বর প্রভৃতি বালকেরা আঙিনায় খেলা করিতেছিল। শুদ্ধানন্দ দাদা বলিলেন, বালকদিগের কি উন্নত অবস্থা। ঠাকুর বলিলেন, বালকদিগের অবস্থা উন্নত নয়, তাহাদের ভাবটুকু উন্নত। বালকদিগের জীবনের বিকাশ নাই, অন্তঃকরণ ক্ষুদ্র, হিতাহিত জ্ঞান নাই। মা যদি ছেলেকে মিষ্টি খাইতে দেয় এবং পরক্ষণেই যদি মা সেই মিষ্টি ছেলের নিকট খাইতে চায়, তাহা হইলে সেই মিষ্টি বালক মাকে কিছুতেই ফিরাইয়া দিতে চায় না। বালকের ইহা বুঝিবার শক্তি নাই যে তার মা তার জন্য প্রাণ দিতে পারে। যে মা প্রাণাপেক্ষাও তাকে প্রিয় ভাবে, যে মা নিজের সুখ দুঃখ ভুলিয়া তাহাকে প্রতিপালন করিতেছে, সেই মা কি তার দেওয়া মিষ্টি সত্যি ফিরিয়ে নিবে? অথচ সেই মাকে একটু মিষ্টি দিতে চায় না। ইহা বালকের হৃদয়ের সংকীর্ণতা নয় কি? কিন্তু এই সংকীর্ণতা স্থায়ী নয়। যে মিষ্টি মাকে দিল না, সেই মিষ্টি আবার হয়তো অন্য একটি বালককে ধর নে বলিয়া দিয়া ফেলে। বালকের হাতে যদি 5 টাকার একটা জিনিস থাকে, হয়তো অন্যে 1 পয়সার চিনি দিয়া তাহা নিয়া যাইতে পারে। বালকের ভালো মন্দ জ্ঞান নাই, এই যে বালকের ভাব, এই ভাবটুকুই প্রশংসনীয়। বালকের মতো ভাব, যুবকের মতো কর্ম, বৃদ্ধের মতো জ্ঞান যার আছে, তিনি পরমহংস। পরমহংসরা বালকের সহিত বড় মিশেন, তাহাদের সহিত খেলা করিতে বড় ভালোবাসেন। আমি যখন কুমিল্লায় ছিলাম, তখন বালকের সঙ্গে খুব মিশিতাম এবং খেলা করিতাম। বালকেরাও আমার সঙ্গে খেলা করিতে বড় ভালোবাসিত। খেলা করিবার সময় আমার সঙ্গে খুব মিশিয়া যাইত, আমার সঙ্গে তুই মুই করিয়া কথা বলিত। কিন্তু তাহাদের পিতামাতা যদি আসিত, তাহা হইলে সংকুচিত হইত। পূর্বের মতো প্রাণ খুলিয়া কথা বলিতে পারিত না, খেলাও করিতে পারিত না। 16ই ভাদ্র বুধবার 1321 বঙ্গাব্দ।
ফুল ও সৌন্দর্য। শ্রী শ্রী ঠাকুর আঙ্গিনায় ইজি চেয়ারে বসিয়া তামাক খাইতেছিলেন। আমি বাতাস করিতেছিলাম। আকাশ আজ পরিষ্কার, জ্যোৎস্নালোকে জগৎ উদ্ভাসিত। স্বভাবতই শরতের চন্দ্র দেখিলে মনে আনন্দ হইয়া থাকে। তার উপর ফুলের বাগান হইতে ফুলের সৌরভ মৃদুমন্দ পবন হিল্লোলে ভাসিয়া আসিতেছিল। এমন সময়েই ফুলের কথা উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম, সৌন্দর্যের বিকাশ কি ফুলের মধ্যেই বেশি? ঠাকুর বললেন, হ্যাঁ, রূপের সৌন্দর্য ফুলের মধ্যেই বেশি বিকাশ হইয়াছে। মানুষের সৌন্দর্য ফুলের নিকট ধরিলে মানুষের সৌন্দর্য অতি মলিন হইয়া যায়। ফুল বাহ্যিক রূপেতে শ্রেষ্ঠ বটে, কিন্তু গুণেতে মানুষের চেয়ে শ্রেষ্ঠ কেহই নয়। একটি গল্প আছে। একদিন বনের মধ্যে পশু পক্ষী সমস্ত একত্র হইয়া এক বিরাট সভা করিয়াছে। সভাপতি বক্তৃতা করিল, মানুষ যে গর্ব করে তারা সকলের চেয়ে শ্রেষ্ঠ জীব, তারা কিসে শ্রেষ্ঠ? তাহাদের কি শক্তি আছে? সভাপতি আদেশ করিল, তোমাদের কার কি গুণ আছে ক্রমে ক্রমে বর্ণনা করো। প্রথমে কাক উঠিয়া বক্তৃতা করিতে লাগিল। কাক বলিল, আমি দীর্ঘজীবী, মানুষ আমার মতো দীর্ঘজীবী নয়। শকুন বলিল, আমার দৃষ্টিশক্তি খুব বেশি, আমার মতো দৃষ্টিশক্তি মানুষের নাই। কুকুর বলিল, আমার ঘ্রাণ শক্তি খুব বেশি আছে, আমার মতো ঘ্রাণ শক্তি মানুষের নাই। এইরূপ যার যে শক্তি ছিল সেই শক্তির গর্ব করিতে লাগিল। এমন সময় একজন বক্তা উঠিয়া বলিল, না হে, তোমরা মানুষের চেয়ে শ্রেষ্ঠ নও, মানুষই তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। তোমাদের সকলের মধ্যে যে গুণ আছে মানুষের মধ্যে সেই সমস্ত গুণই আছে। মানুষ ইচ্ছা করিলে দৃষ্টিশক্তিও বৃদ্ধি করিতে পারে, দীর্ঘজীবীও হইতে পারে, ঘ্রাণও বৃদ্ধি করিতে পারে। তখন সকলেই পরাজয় স্বীকার করিল। ফুল আর চন্দ্র সকলের নিকটেই সুন্দর ও প্রিয়। ফুল এবং চন্দ্র নিয়াই কাব্যের সৃষ্টি। সুন্দরের উপমা দেখাইতে হইলেই ফুল আর চন্দ্র দেখাইতে হয়। ফুল আবাল ও বৃদ্ধ বনিতা ভালোবাসে। ছেলে মায়ের কোলে বসিয়া চাঁদ দেখিয়া মাকে বলে, চাঁদ ধরিয়া দাও। মানুষের জীবন যদি ফুলের মতো বিকাশ করিতে পারে, তাহা হইলেই মানুষ প্রকৃত সন্ন্যাসী হইতে পারে। ফুল আপনি ফুটিয়া জগৎকে আনন্দ বিতরণ করিয়া আপন গরবে আপনি ঝরিয়া পড়ছে। কোনো সময় দেবতার মস্তকে উঠছে, কোনো সময় বা পদদলিত হচ্ছে। কেহ হয়তো আবার পাপড়িগুলি ছিঁড়িয়া সৌন্দর্য নষ্ট করছে। কিন্তু কোনো অবস্থায় সুখ দুঃখ নাই, সর্বাবস্থাতেই আনন্দ বিতরণ করছে। কোনো সময়েই ফুলের নিকট হইতে কেহ নিরানন্দ পাচ্ছে না। তোমরা যদি এইরূপ ফুলের মতো জীবন করিতে পারো, কেবল লোককে আনন্দ দিবে, কোনো সময়েই কাহাকেও নিরানন্দ দিবে না, তবেই প্রকৃত সন্ন্যাসী হইতে পারিবে। গুণের তারতম্য অনুসারে ফুলের মধ্যেও ভালো মন্দ আছে। কোনো ফুল সত্ত্বগুণ বিশিষ্ট, কোনো ফুল রজগুণ বিশিষ্ট, কোনো ফুল তমগুণ বিশিষ্ট। কোনো ফুল রঙে সত্ত্বগুণ বিশিষ্ট কিন্তু গন্ধে রজগুণ বিশিষ্ট। কোনো ফুল রঙে রজগুণ বিশিষ্ট কিন্তু গন্ধে আবার সত্ত্বগুণ বিশিষ্ট। বেলি, রজনীগন্ধা, কামিনী, টগর প্রভৃতি ফুল সত্ত্বগুণ বিশিষ্ট। চামেলি, গন্ধরাজ প্রভৃতি ফুল দেখতে সত্ত্বগুণ বিশিষ্ট কিন্তু গন্ধে রজগুণ বিশিষ্ট। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।